বার্তায় আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী তিনি একটি জেলাস্থ ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার জনপ্রিয়তা তেমনই ছিল জন্য তিনি একটি জেলাস্থ ছাত্র কল্যাণ সংসদের পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু এটুকুই বলবো, আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবকিছু ধৈর্য ধরে সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি। আমরা শুধু একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে অহেতুক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে কোন ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না, তা হবে না। আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলবো, 5 আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। ধন্যই আজকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে এটুকুই বলতে চাই, আমার জুবায়েদ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না। আমরা আমাদের মতো করে তখন আমাদের বিক্ষোভ সমাবেশকে আরো বেগবান করার জন্য যে কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করতে হয়, আমরা অবশ্যই সেই কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন। সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই জুবায়েদ হোসেনের জন্য দোয়া করবেন। আপনারা জানেন জুবায়েদ এখনো ময়নাতদন্ত বা মেডিকেল নেওয়া হচ্ছে। আপনার যদি কারো যাওয়ার সময় থাকে তাহলে অবশ্যই ওখানে আপনারা যেতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। মহামারী ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, তিনি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। দেশ নায়ক জনাব তারেক রহমান এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে এই রকম হত্যাকাণ্ডের কারো শিকার হতে হবে না বলে আমরা বিশ্বাস করি।